বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ফরিদপুর ডাল ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রকৌশল এবং পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ বাড়ি মসুর ৮ জাতের গবেষণা মাঠ পর্যবেক্ষণ কৃষকের সাথে মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর বরিশাল অঞ্চলের মাদারীপুর সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র এবং ফরিদপুর অঞ্চল ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে ও সরজমিনে গবেষণা বিভাগের আয়োজনে শনিবার সকাল 10টার দিকে ফরিদপুর মশলা গবেষণা উপকেন্দ্র কৃষকদের অংশগ্রহণে শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শেরেবাংলা নগর কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশনার এর যুগ্ম প্রধান ফেরদৌসী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশনার এর উপপ্রধান রত্না শারমিন ঝরা, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন, ডাল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর মহিউদ্দিন, গাজীপুর পরিকল্পনা ও মূল্যায়ন উইং পিএসও ডক্টর AHM ফজলুল করিম, গাজীপুর ডাল গবেষণা উপকেন্দ্রের পিএসও এবং ডিপিএসডি AK মাহবুবুল আলম, মশলা গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান, সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান শামীম, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ সহ অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তারা। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বীজ শুকনো ও সংরক্ষণের উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর বেলা 12:30টার দিকে ফরিদপুর সদর উপজেলায় কানাইপুর বসু নরসিংহদিয়া এলাকার কৃষকদের সাথে বাড়ি মসুর ৮ জাতের ফসলের ওপর মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারী সহ ৮০ জন কৃষাণী উপস্থিত ছিলেন। এর আগে সকাল 11:30টার দিকে রাজবাড়ী সদর উপজেলায় কল্যাণপুর গোপীনাথপুর এলাকায় বাড়ি মসুর ৮ চাষের ডাল ফসল গবেষণা মাঠ পর্যবেক্ষণ করেন অতিথিরা। সহজমিন থেকে সার বীজ এগুলো আমাদের দিচ্ছে, সহযোগিতা করছে। আমরা ট্রেনিং পাইছি, আগাছা পরিষ্কার করছি আমরা। আর এই মুসুরিটা আমরা বীজ হিসেবে আমরা ব্যবহার করব। আমি প্রতি বছরই বীজ রাখি। গত বছরে আমি আর 1 টনের উপরে বাড়ি মুসুরে 8 বীজ ছিল, বিক্রি করছি বাজারে। কৃষি অফিসার মুজাহিদুর রহমান স্যারের কাছে আমি বিক্রি করছি, কৃষকের কাছেও বিক্রি করছি। তার মাধ্যমে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। 1 টনের মতো 1 টনের উপরে কিন্তু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মশলা গবেষণা উপকেন্দ্র প্রাণী ফরিদপুর। যেখানে 6টা জেলা, মোট 11টি জেলাতে আমাদের এই ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি এই কার্যক্রম পরিচালনা করছি। আজকে আমরা ফরিদপুর অঞ্চলের চাষিদের আমরা যে আয়োজনটা করেছি, যে এখানে আমরা বৃহত্তর ফরিদপুর অঞ্চল কিন্তু ডাল ফসলের একটা উৎপাদন এরিয়া। এখানে প্রচুর পরিমাণে ডাল ফসল হয়। কতটুক মরছে প্রায় অর্ধেক মাঝে মারা গেছে। থেকে যে বীজ আমরা আপনাদেরকে দিচ্ছি সেটাতে আপনারা লাভবান হচ্ছেন। 4 বছরে আপনাদের আশেপাশে কোনো কৃষক ভাই কি আপনাদের এই জাতটাকে তাদের মাঠে বুনেছে? গতবার আপনারা বেশি ফলন পাচ্ছেন, সেটা দেখে ভালো, আপনারা লাভবান হচ্ছেন। এটা দেখে অন্য কৃষক ভাইয়েরা আগাচ্ছেন। মনে করেন যে চাষ করে এটা বীজ হিসাবে সংরক্ষণ করে পরবর্তী বছরে তারা বিভিন্ন খাতে বিক্রি করে। আর আমরা বরিশাল অঞ্চলে, বিশেষ করে বরিশাল অঞ্চলের মুগ ডালটা আমরা বেশি সম্প্রসারণ করছি, বাড়ি মুগ 6টাকে, এবং আমরা ইদানিং আবার নতুন করে বাড়ি মুগ 7-8টাকে সম্প্রসারণের চেষ্টা করতেছি।